রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘ 3.5 বছরে আবারও এক নতুন অধ্যায়। ইউক্রেনীয় সেনারা চালিয়েছে ইতিহাসের অন্যতম বৃহৎ ড্রোন হামলা। এবার সীমান্ত নয়, লক্ষ্যবস্তু ছিল লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশ তেল শোধনাগার, যা রাশিয়ার অন্যতম বৃহৎ স্থাপনা এবং মোট তেল প্রক্রিয়াকরণের প্রায় 6% সরবরাহ দেয়। রাতভর আকাশ কেঁপে উঠেছে ড্রোন প্রতিরোধী মিসাইল ও বিস্ফোরণের শব্দে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা অন্তত 361টি ড্রোন ভূপাতিত করেছে। এর সঙ্গে ধ্বংস হয়েছে 4টি গাইডেড বোমা এবং একটি মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র। তবুও শোধনাগারের আকাশে দেখা যায় আগুনের শিখা। গভর্নর দোজনেনকো জানিয়েছেন, কয়েকটি ড্রোন ভূপাতিত হওয়ার পর ধ্বংসাবশেষ থেকে আগুন ছড়ালেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। হতাহতদের খবর নেই। বিশ্লেষকদের মতে ইউক্রেনের উদ্দেশ্য কেবল অবকাঠামো ধ্বংস নয়, বরং রাশিয়ার প্রতিরক্ষা দুর্বলতা প্রকাশ করা এবং আতঙ্ক তৈরি করা। ইউক্রেনীয় ড্রোন ইউনিট সরাসরি দায় স্বীকার করে এটিকে সফল আঘাত বলেছে। যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে ইউক্রেন পরিষ্কার করেছে তাদের কৌশল হলো রাশিয়ার জ্বালানি খাতকে অচল করা। এদিকে এই যুদ্ধ ইতোমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয়েছে। একই সঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র নেটো মিত্রদের চাপ দিচ্ছে রুশ তেল কেনা বন্ধ করতে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন, নেটো দেশগুলো একযোগে রাশিয়ার তেল না ছাড়লে যুক্তরাষ্ট্র এককভাবে নতুন নিষেধাজ্ঞা দেবে না। ইউরোপীয় ইউনিয়ন অবশ্য ঘোষণা দিয়েছে 2028 সালের মধ্যে তারা রাশিয়ার তেল গ্যাস আমদানি সম্পূর্ণ বন্ধ করবে। ড্রোন হামলার পরদিনই শক্তি প্রদর্শনে নামে রাশিয়া। বারেন্টস সাগরে তারা চালায় জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং বেলারুশের সঙ্গে যৌথ মহড়া। স্পষ্ট বার্তা, রাশিয়া এখনো যুদ্ধক্ষেত্রে হার মানেনি। সবশেষে বলা যায়, ইউক্রেনের ধারাবাহিক ড্রোন আক্রমণ আর রাশিয়ার পাল্টা শক্তি প্রদর্শন প্রমাণ করছে যুদ্ধ থেমে নেই, বরং প্রতিদিন নতুন মাত্রায় ছড়িয়ে পড়ছে। আলোচনার টেবিলে শান্তির ডাক থাকলেও বাস্তবতা বলছে এই সংঘাত কাকে আগে ক্লান্ত করবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।